আমাকে যদি খুঁজে পাই তাদের থাকবার একটা জায়গা দেবেন বাবু? নিশ্চয়ই দেব। আপনি খুব ভালো বাবু, আপনি খুব ভালো, অনেক মহান। আর কি চাও? আর একটা জিনিস। কি জিনিস? জানেন বাবু, অনেকদিন আমি আমার বাবাকে প্রণাম করতে পারিনি বাবু। আপনাকে একটা প্রণাম করবো বাবু, একটা প্রণাম করবো। ভগবান তোমার মঙ্গল করুন। বাবু আমি তাহলে এখন যাচ্ছি, কেমন? হ্যাঁ এসো, বেশি দেরি করবে না, এসে কিন্তু কাজে যোগ দেবে। বাবু যদি আমার মা বাবাকে খুঁজে পায় তাদের থাকবার একটু জায়গার জন্য, তাদের মুখে দুবেলা দুটো ভাত তুলে দেওয়ার জন্য আমি ছুটে এসে আপনার পায়ে পড়বো গো বাবু। আর যদি আমার মা বাবাকে খুঁজে না পায় আমার কোনো চাকরি লাগবে না গো বাবু, আমার কোনো চাকরি লাগবে না বাবু। আমি তোমাকে বলে রাখছি ভাইয়া, চাকরি দিলে শেষে তোমাকেই কিন্তু পস্তাতে হবে। সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আসলে লকেটটা যে কোথাও খুঁজে পাচ্ছি না। তার মানে আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো বলে কি সব সমস্যা সমাধান হয়ে গেল? জানতে চাই এর অর্থ কি? 1,10,10,000 টাকা খরচ করে ফেলেছো, এই লকেটটাকে পাখা বুঝিয়ে উড়ে চলে গেল। আর উদ্দেশ্যটা কি বলো তো? ওগো ওগো তুমি বিশ্বাস করো আমি বিশ্বাসের ভিতর তুমি আলগা করে দিয়েছো। জানাবো না, আমার বলছিলাম কোথায় রেখেছি একটু ভালো করে খুঁজে দেখ না। খুঁজতে কোথাও বাকি রাখিনি দাদা। জেগে ঘুমলে তার ঘুম ভাঙানো যায় না। মিথ্যা সুন্দর বসে আমায় তুমি অপমান করো না। মানটা তুমি খুঁজেছো। এই বাড়িতে একমাত্র বিনাল ছাড়া অন্য কোনো মানুষের জানা নেই। তুমি জানো না, কে কা জানো না, এই লকেটটা কি উড়ে গেল? আয় আর যাবে নিশ্চয়ই তোমার আদুরিনী ঝিয়ার কাজ। গরিবের মেয়ে এত দামি হীরের লকেটের লোভ সামলাতে না পেরে চুরি করেছে। একদম ঠিক। ঠিক নাও জানে তোমাদের মেয়ের নামে ভাবতে রঞ্জনা। আর ধারণা মিথ্যা হবে না দাদা। বল। কনককে এখানে পাঠিয়ে দিয়ে ওর ঘরটা ভালো করে খুঁজে দেখেছো তো? ঠিক আছে রে বোন আমার, ঠিক আছে, আমি এই মুহূর্তে যাচ্ছি। কনকের ঘরটা আমি তন্ন তন্ন করে খুঁজে বের করবো, তারপর দেখবো কোথায় রেখেছে। সে দেখলে আরে আজ সুকান্ত আমার সামনে তোকে যেভাবে অপমান করলো, আমি দাদা হয়ে তা কিছুতেই সইতে পারবো না রে বোন আমার, কিছুতেই না। সমাজে রঙ লোক ছাড়া মানুষরা শোক নেই।